তাহলে গ্যাসের আচরণ থেকে আমরা বলেছিলাম অনেকগুলো অঙ্ক ছাড়বো, সেগুলোই আমরা আজকে ছাড়তে চলেছি। পরপর অঙ্ক পাবে গ্যাসের আচরণ থেকে। এর আগে আমি 4-5টা ভিডিও দিয়েছি, সব কিছু প্রায় বোঝানো আছে। এখন শুধুমাত্র প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে। নতুন বই লেসনগুলোয় 2-3টা অঙ্ক দেওয়া আছে, সেগুলোতে যথেষ্ট নয়। আমরা মাধ্যমিকে প্রত্যেক 10 ইয়ার্সের একদম অঙ্ক নিয়ে এসেছি। এটা মাধ্যমিক 2000 এমপি 2017 সালের কোশ্চেন, ডাইরেক্ট সবাই দেখতে পারো। যারা নতুন মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো অঙ্কটা সবাই পড়ো, রিডিং স্কিল ভালো চাই। এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 ঘনমিটার হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার পারদস্তম্ভ, এই জি মানে পারদস্তম্ভ চাপে গ্যাসটির আয়তন কত হবে? তো এক্ষেত্রে আমরা সবসময় গ্যাসের ধর্মের জন্য একটা ফর্মুলা ইউজ করব, P1V1/T1 সমান P2V2/T2। আগেই বলেছি এগুলো সব প্রচলিত অর্থ প্রমাণ করে। পি মানে চাপ, ভি মানে আয়তন, টি মানে উষ্ণতা, পরম উষ্ণতা। P1 মানে প্রাথমিক, আমি প্রতিবার আর প্রাথমিক লিখবো না, তুমি পরীক্ষার সময় প্রাথমিক লিখবে। V1 মানে প্রাথমিক আয়তন, T1 মানে প্রাথমিক উষ্ণতা, P2 মানে অন্তিম চাপ, V2 মানে অন্তিম আয়তন, T2 মানে অন্তিম উষ্ণতা। প্রতিটা অঙ্কতেই এভাবে হবে, আমি প্রতিবার আর লিখবো না, তুমি নিজে এটা মেনটেন করবে যে এটা প্রাথমিক উষ্ণতা। তাহলে এখানে কি দিয়ে আছে বলো? এখানে অঙ্কটাতে এসটিপি মানেই হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, যেখানে টেম্পারেচার হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 0 + 273 সমান 273 কেলভিন। এইটা স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে 273 কেলভিন হবে। আর চাপটা সবসময় স্ট্যান্ডার্ড হলে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ হবে। বলা এসটিপি থাকলেই এটা হবে। এনটিপি থাকলে 25 ডিগ্রি উষ্ণতা হবে, আর চাপটা তুমি নিজের থেকে চাপটা দিবে, তখন নর্মাল টেম্পারেচারে চাপটা দেওয়া থাকবে। এসটিপি হলে চাপটা দেওয়া থাকবে না, চাপটা 76 সেমি মনে রাখতে হবে এসটিপি হলে। তাহলে এখানে আমি আর লিখছি না বাংলা ভাষায় কথাটা, এখানে P1 সমান কত বলো? P1 সমান 76 সেন্টিমিটার। এখানে V1টা দেওয়া আছে 52 ঘনমিটার, মিটার কিউব, আর T1টা এসটিপি বলা আছে, অর্থাৎ 273 কেলভিন। তাহলে আবার কি কি দিয়ে আছে বলো? P2 কত? P2 হচ্ছে 104 পারদস্তম্ভের চাপ। V2 কত? V2টাই তো জিজ্ঞাসা চিহ্ন। আর T2টা সেম 273 কেলভিন বলা আছে, দেখো অপরিবর্তিত উষ্ণতা, অর্থাৎ 273। তাহলে এবার ফর্মুলা আমার কিন্তু মাদার ফর্মুলা, আমি পৃথিবীতে একটাই ফর্মুলা ইউজ করবো এই অঙ্কটার জন্য। দেখো P2V2/T2 সমান P1V1/T1। আচ্ছা, পরীক্ষাতে তোমরা কিন্তু এখানে এই প্রাথমিক চাপ ব্র্যাকেটে P1 ওইটা লিখবে, আমি লিখছি না, বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে এখানে টেম্পারেচার মান বসারই দরকার নেই, টেম্পারেচার কাটা যাবে। আচ্ছা বলো P2 মান কত? P2 মান দেওয়া আছে 104, V2 তো জিজ্ঞাসা চিহ্ন, P1 বলা আছে 76 আর V1 বলা আছে 52। দেখো P1 V1টা আমি এইদিকে লিখলাম, যেহেতু P2 বার করতে বলেছে, নাহলে সমাধান করে আবার সেই দিকে নিয়ে আসে অসুবিধা। তাহলে V2 মান কত বোর্ডে আসছে তো? তাহলে V2 মান কত? 76 × 52/104, 76 × 52/104, 52 দুগুণে 104 আমরা জানি, আর 76 38। তাহলে গ্যাসটার চাপ হবে 38, এই আয়তন। তাহলে নির্ণয় আয়তন গ্যাসটির 38 ঘনমিটার। এই অঙ্কটা মাধ্যমিক 2017 সালে পড়েছিল, এই বছরও বিরাট পড়ার চান্স। আমি 10 ইয়ার্সের কোয়েশ্চেন, আশা করি সবাই বুঝে গেছো। এই অঙ্কটি ঢাকা দিয়ে নিজে না দেখে অঙ্কটা প্র্যাকটিস করো ঝট করে। আর P1V1 সমান T1, P1V1/T1 সমান P2V2/T2 দিয়ে সব অঙ্ক হবে এই টাইপের যত। যদি স্থির চাপ থাকে P1 কাটা যাবে, যদি স্থির আয়তন থাকে V1 কাটা যাবে, যদি স্থির, মোট কথা একই সূত্র দিয়ে সব অঙ্ক হবে। ওকে, সবাই প্র্যাকটিস করো।